একটি লবণের পানির একটি আস্তরণ সেখানে দেখা যাচ্ছে, এই মানুষটা তো সাগরের মধ্যে মারা গেছে, এটাই বোঝা যায়। তখন তাকে বলা হলো যে এই কথা তো ফেরৌনের লাশের কথা তো কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সে বলে কেমনে কোরআনের মধ্যে আছে? বলে ১৫০০ বছর আগে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের ভিতরে এই কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ফেরাউন, যে আমি তোমার লাশকে আমি আল্লাহ তাআলা অক্ষত রাখবো। আল্লাহ যে ওয়াদা করেছেন কোরআনের ভিতরে যে আমি তোমার লাশকে পচে গলে যেতে দেব না, যে আমি অবশ্যই তোমাকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবো, আমি আল্লাহ তোমার শরীরকে আমি অক্ষত রাখবো। কোরআনের এই ঘোষণা যখন তার সামনে আনা হলো, সে তো অবাক হয়ে গেল। ১৫০০ বছর আগে মুহাম্মদ কেমনে জানলো যে ওনার হাজার হাজার বছর আগে এই ফেরাউন যে মারা গেছে, ফেরাউনের কথা উনি কিভাবে বুঝতে পারলো? অথচ মুহাম্মদের জীবন আমি পড়েছি, উনি তো কারো কাছে লেখাপড়া, কারো কাছে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্কুল কলেজে লেখাপড়া করে নাই, তাহলে মুহাম্মদ কেমনে জানলো? অবশ্যই এটি মুহাম্মদের কালাম নয়, এটি কালাম কার? মরিস বুখারী পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এইভাবে হাজার হাজার বিজ্ঞানী, হাজার হাজার আপনার বড় বড় স্কলার আজকে কোরআন পড়ে ওরা মুসলমান হয়ে যাচ্ছে। এই ঘটনা বললে অনেক সময় লাগবে। এরকম অনেক বড় বড় স্কলাররা আজকে, ডক্টর খিতমোর যেটি আপনার ব্রণ তত্ত্ব আবিষ্কার করেছে, উনি তো কোরআনের যে আপনার সূরা আলকের মধ্যে আল্লাহ যে কোরআনে মানব শিশুর যে ব্রণ তত্ত্বের কথা আল্লাহ তাআলা বলছেন, মিন আলক, আল্লাহ বলছে আমি যোগাকৃতির একটা রক্তপিণ্ড থেকে খলাকাল ইনসানা মিন আলক, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। মুহাম্মদের পক্ষে এটা জানা কেমনে সম্ভব হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন কোনো বিষয় বাদ রাখে নাই যে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করে নাই। এই কোরআনের মধ্যে সায়েন্স আছে, এই কোরআনের মধ্যে আপনার পদার্থ বিজ্ঞান আছে, এখানে আপনার রসায়ন আছে, এখানে আপনার ফিজিক্স আছে, এখানে বায়োলজি আছে, এখানে আপনার পৃথিবীর যত জ্ঞানের বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে, সব শাখা প্রশাখার বর্ণনা আল্লাহর কোরআনের ভিতর আছে না নাই? মহাকাশের ভিতরে ব্যাপারে আলোচনা আছে, প্রাণী বিজ্ঞানের ব্যাপারে আলোচনা আছে, এখানে রাত আর দিনের ব্যাপারে আলোচনা আছে, এখানে মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা আছে, অতীত জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা আছে। এখানে এত জ্ঞান আর বিজ্ঞানের মহাসমাহার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে এত জ্ঞান অর্জন করা কখনো সম্ভব নয়। এই কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন কালাম কার? বলেন না এই কালাম কার? এই কোরআন হচ্ছে আমার আল্লাহ তাআলার কালাম। তাহলে কোরআনের ২ নাম্বার আপনার শ্রেষ্ঠতর দিক হচ্ছে কোরআনের যে বক্তব্য, কোরআনের যে কথা, কোরআনের যে বর্ণনা, এরকম আপনার জ্ঞান বিজ্ঞানে ভরা কোনো কথা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। কিছুদিন আগে টরেন্টোর একজন বিজ্ঞানী নাবিক, উনি কলমা বলে মুসলমান হয়ে গেছেন। সে নাবিক আপনার সূরা বনে আপনার কোরআন মজিদের এই সূরাতুন নূরের আয়াত পর্যন্ত যখন পৌঁছলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন অন্ধকার সমুদ্রে যখন সাইক্লোন হয়, যখন ভূমি আপনার ঘূর্ণিঝড় হয়, এমন অন্ধকার নেমে আসে, বিশাল বিশাল আপনার ঢেউর পর ঢেউ আশ্রে পড়ে। সেই ঢেউর তলদেশে কোনো আপনার সাম্পান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সমুদ্রের তলদেশে যখন পৌঁছে যায়, অন্ধকারের পর অন্ধকার। আল্লাহ বলে যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এক অন্ধকারের পর আরেক অন্ধকার। একদিকে গভীর তলদেশের অন্ধকার, আরেকদিকে আপনার সমুদ্রের অন্ধকার, আরেকদিকে ঢেউর অন্ধকার, আরেকদিকে মেঘমালার অন্ধকার। অন্ধকারের পর অন্ধকারের ভিতরে একজন মানুষ যখন ডুবে যায়, আল্লাহ যে ঘূর্ণিঝড়ের বর্ণনা দিয়েছেন, এই নাবিক বলল, আমি তো আপনার সমুদ্রের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছি, বিশাল বিশাল সাইক্লোনের সময় আমি আপনার জাহাজ নিয়ে ওই মহাসমুদ্রে ছিলাম, সমুদ্রের সেই ঘূর্ণিঝড়ের দৃশ্য আমি দেখেছি। কোরআনের বর্ণনার সাথে পুরো দৃশ্য মিলে যায়। মুহাম্মদ তো উনি একজন মরুভূমির মানুষ, উনি তো জীবনে কোনোদিন আপনার সমুদ্র সফরে তিনি যায় নাই। সমুদ্র সফরে তিনি যায় নাই, তিনি তো সমুদ্র নয়, তিনি মরুভূমির আপনার মরুভূমিতে যে মরুঝড় হয় এটার বর্ণনা উনি দিতে পারে, বালিকণার বর্ণনা দিতে পারে, কিন্তু সমুদ্রের সাইক্লোনের বর্ণনা তো মুহাম্মদের পক্ষে দেওয়া সম্ভব
না, তাহলে অবশ্যই তিনি বুঝলেন এটি মুহাম্মদের কালাম নয়। যিনি সমুদ্রের সাইক্লোন সৃষ্টি করেছেন সে মহান স্রষ্টা, যিনি মহান রব্বুল আলামিন, যিনি তিনি হচ্ছে এই আপনার কোরআনের রচয়িতা। এই কথা বুঝেই তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় আমার হাত থেকে চলে যাচ্ছে। 3 নাম্বার যে পয়েন্ট আমি বলতে চাই, এই কোরআনের শ্রেষ্ঠত্বের আরেকটা দিক হচ্ছে এই কোরআন শুধু জ্ঞান আর বিজ্ঞানের বর্ণনা দেয় নাই। আল্লাহ বলছে বায়ানুল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য যা দরকার সব আমি খুলে খুলে আমার কোরআনের ভিতর বলে দিয়েছি। আল্লাহু আকবার। এই কোরআন শুধু জ্ঞান আর বিজ্ঞানের বই নয়, এই কোরআনের ভিতরে আরেকটা বিষয়ের বর্ণনা আছে, সেটি হচ্ছে মানব জাতির জীবনের শান্তির জন্য, জীবনের মুক্তির জন্য যে আইন দরকার, ইনসাফপূর্ণ আইন। এই ইনসাফপূর্ণ আইন আছে কোন কিতাবে? বলেন তো কোন কিতাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন, আমি যে কোরআন নিয়ে আসছি, কোরআনের ভিতরে দুটা জিনিস 100% পরিপূর্ণ মাত্রায় আছে। কয়টা জিনিস? 1 নাম্বার, কোরআনের ভিতরে যত ইনফরমেশন আছে সবগুলো সত্য। আল্লাহু আকবার। কোরআনের একটা বক্তব্য মিথ্যা কেউ প্রমাণ করতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। কোরআনের সব কথা সত্য। আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো মিথ্যার আপনার সন্দেহের কোনো অবকাশ নেই, মিথ্যার কোনো সংস্রব নেই। কোরআনে যা বলা হয়েছে সব সত্য। 2 নম্বরে, এই কোরআনের ভিতরে আপনার ইনসাফপূর্ণ একটা আইন আছে, বিধান আছে, যে বিধান কায়েম করে আমার বিশ্বনবী মদিনাতে একটা ইসলামী স্টেট তিনি কায়েম করেছিলেন। সেই মদিনার ইসলামী স্টেটের আপনার আইন ও বিধান ছিল এই 30 পারা কোরআন। এই কোরআনের ভিতরে শুধু ধর্মীয় আলোচনা নাই, কোরআনের ভিতরে শুধু আখিরাতের আলোচনা নাই, কোরআনের ভিতরে শুধু জিকির আজকারের কথা নাই। এই কোরআনের ভিতরে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য জীবন পরিচালনার জন্য যে আইন ও কানুন আছে, এই সব আইন ও কানুন দিয়ে আল্লাহ কোরআনকে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মৌলানা মুমিনুর রহমান মুমিন সাহেব আমাদের মাঝে আজকে খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব মৌলানা মনোয়ার হোসেন মুমিন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তিনি এক্ষুনি আমাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে যে পয়েন্টটা আলোচনা করতে চাই, যে 3 নম্বরে এই কোরআনের ভিতরে রয়েছে এমন এক আইন, যে আইনের সাথে দুনিয়ার কোন মানুষের পক্ষে, কোন পার্লামেন্টের পক্ষে, কোন জ্ঞানের বিজ্ঞানের পক্ষে যতই গবেষণা করুক, আল্লাহর কোরআনের মতো ইনসাফপূর্ণ কোন আইন রচনা করা সম্ভব হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? কোরআনের ভিতরে যে আইন আছে এটি হচ্ছে 100%, 100% ইনসাফে ভরা একটি আইন। এই আইন রচনা করেছেন কে? জোরে বলেন না তিনি কে? আল্লাহকে পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? পুরুষও নয়, মহিলাও নয়। আমার আল্লাহর কি কোনো দল আছে নাকি? আমার আল্লাহ উনি হচ্ছেন, আমরা হয়তো দলের ঊর্ধ্বে নয়, আমরা হয়তো কেউ পুরুষ, কেউ হয়তো মহিলা, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ আপনার ডাক্তার, কেউ পেশাজীবী, অনেক পরিচয় আমাদের আছে, কিন্তু আমার আল্লাহর এরকম কোনো পরিচয় নাই। আমার আল্লাহ হলেন নিরপেক্ষ, আমার আল্লাহ হলেন সবার জন্য। আমার আল্লাহ যখন আইন রচনা করে তখন সেটি কোনো গোষ্ঠীর জন্য, কোনো পক্ষের জন্য সেটি আপনার বেইনসাফি হয় না, সেখানে জুলুম থাকে না, অন্যায় থাকে না। আমার আল্লাহর পক্ষে একমাত্র মানব জাতির জন্য ইনসাফপূর্ণ আইন রচনা করা সম্ভব। আর সে আইন রচনা করে আমার আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? কোরআন। এই জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআনের যে আইন আমি দিয়েছি, কোরআনের আইনের মতো একখানা আইন তোমরা রচনা করে দেখো। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও আমার কোরআনের মতো একটা সংবিধান, একটা আইনের কিতাব তোমরা রচনা করে দেখো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআনের মতো ইনসাফপূর্ণ কোনো আইন রচনা করা তোমাদের পক্ষে সম্ভব না, সম্ভব না। এই জন্য পৃথিবীতে যতই তন্ত্র আর মন্ত্র আসুক,
যত মতবাদ এই পৃথিবীতে কায়েম হোক, মানব জাতির অশান্তি বাড়বেই বাড়বে, মানব জাতির জীবনে শান্তি আসবে না। যদি শান্তি আনতে হয়, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তির বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন না? এই কোরআনের ভিতরে একমাত্র শান্তির সেই আপনার ঠিকানা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। ইনসাফপূর্ণ আইন একমাত্র কোরআনের ভিতরেই আছে। সেই জন্য মানব জাতিকে ফিরে আসতে হবে আজকে কোরআনের কাছে। আপনি যত মন্ত্র, যত তন্ত্র, আপনি যত জ্ঞান গবেষণা মানব জাতির কাছে আছে, কোনো কিছু দিয়ে মানব জাতির জীবনে শান্তি আসবে না। আজকে আমাদের বাংলাদেশে আমরা মনে করছিলাম এই বাংলাদেশে আপনার শুধু ব্রিটিশেরা আছে বলেই আমরা শান্তি পাচ্ছি না। ব্রিটিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 200 বছর, আমরা গোলামের জিঞ্জির ছিঁড়ে আমরা শৃঙ্খল থেকে মুক্ত হয়ে 47 আমরা স্বাধীনতা লাভ করছিলাম, ঠিক কিনা? এরপর আমরা চিন্তা করলাম যে না, ব্রিটিশরা চলে গেছে কিন্তু পাকিস্তানিরা আছে, এই ভূত তাড়াতে না পারলে জীবনে শান্তি আসবে না। এই জন্য আমরা সবাই মিলে আন্দোলন করলাম, পাকিস্তানিদেরকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে আমরা 71-এ আমরা এই দেশকে স্বাধীন করলাম। এখন কোনো পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই, এখন সবাই আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে 50 বছর পার হয়ে গেছে, কিন্তু এই বাংলাদেশে এখনো কি আমরা শান্তি পেয়েছি? এখনো কি আমাদের দেশে অন্যায় বিচারে মানুষ মরে কিনা? মরে না। মানুষ এখনো মরতেছে, এখনো নারী ধর্ষিত হচ্ছে, এখনো আপনার কিভাবে যে গরিব অসহায় মানুষ বাড়তেছে। দেশে আজকে যে শান্তির হাহাকার চলছে, এটার কারণ কি? বাঙালিরা শাসন করলে শান্তি আসবে না, পাকিস্তানিরা শাসন করলে শান্তি আসবে না, ব্রিটিশেরা শাসন করলে শান্তি আসবে না। শান্তি আসবে শুধু একটা মাধ্যমে, সেটি হচ্ছে আল কোরআনের শাসন ব্যবস্থা যদি এই জমিনে কায়েম হয়, তাহলেই জমিনে শান্তি আসতে পারে, ঠিক কিনা বলেন না? সুতরাং শুধু বাঙালি শাসন করলেই হবে না, শুধু আপনার মহিলারা শাসন করলেই হবে না, পুরুষেরা শাসন করলে হবে না। এদেশের শান্তি আর মুক্তির জন্য একখানা কিতাব প্রয়োজন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। দল মত নির্বিশেষে আমরা যদি আবার কোরআনের পাশে আসতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকে শান্তির ঠিকানা খুঁজে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে আজকে প্রস্তুতি নিতে হবে। এই জমিনকে, এই কয়েক সমাজকে আমরা কোরআনের সমাজে পরিণত করবো ইনশাআল্লাহ। মদিনার যে সমাজ কায়েম হয়েছিল, আমরা সেই মদিনার ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে আজকে শপথ নিতে হবে। রাজি আছি কিনা? রাজি আছে কিনা? যদি আমরা আজকে দোহা তুলে আমার আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে 4 নম্বর যে কথাটা আমি বলতে চাই 2 মিনিটে, সেটি হচ্ছে এই জমিনে আল্লাহ যে কোরআনের মতো একটি কিতাব নাজিল করেছেন, কোরআনের ভিতর আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে ভবিষ্যতের আপনার গায়েবের যে খবর আমার কোরআন দিয়েছে। এ পর্যন্ত কোরআনের একটা মেসেজ, একটা ইনফরমেশন এখনো পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই। কোরআনে যা বলেছে সব সত্য বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের ভিতরে যত কথা বলা হয়েছে সব কথা সত্য। আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াদা করছেন, মক্কাবাসীরা আপনাকে হত্যা করতে চায়, মক্কাবাসীরা আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করে, আপনাকে দেশ থেকে বের করে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, এই মক্কাবাসীরা যতই ষড়যন্ত্র করুক, যতই যুদ্ধ করুক, সংগ্রাম করুক, আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দেব। আল্লাহু আকবার। ওয়াদা কার? বলেন না ওয়াদা কার? আমি অবশ্যই আপনাকে লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আপনাকে আপনার জন্মভূমি এই মক্কাতে বিজয়ী বেশে আবার আমি আপনাকে পৌঁছাই দেব। এই ওয়াদা কার? আল্লাহর রাসূলের জীবনে এটা কি ঘটছে নাকি ঘটে নাই? ঘটেছে। মাত্র 8 বছরের ব্যবধানে, মক্কা থেকে মদিনায় হিজরত করার 8 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা যে মক্কার মানুষগুলো আমার নবীকে রাতের আধারে হত্যা করার জন্য ঘর ঘেরাও করছিল, আমার নবীকে মেরে ফেলার জন্য চেষ্টা করছিল, সেই মক্কাবাসীদেরকে আমার নবী 10,000 সৈন্য নিয়ে মদিনা থেকে এসে গোটা মক্কা ঘেরাও করে বিনা যুদ্ধে আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার বিজয় দান করেছিলেন। সেই মক্কাবাসীরা আমার নবীর কাছে সারেন্ডার হয়ে গেছিল, ঠিক কিনা? কোরআন আপনার ইনফরমেশন দিয়েছে, কোরআন ভবিষ্যৎবাণী করেছে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে। সেই বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই কোরআনের বক্তব্য যেমন সত্য প্রমাণিত হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মানুষকে কোরআনের আলোকে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, স্বৈরতন্ত্র আসবে, আমার পরে 30 বছর খেলাফত, এরপরে আপনার রাজতন্ত্র, এরপরে স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্রের পরে আবার এই জমিনে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া কায়েম হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। আজকে আমরা সেই ষড়যন্ত্রের যুগ অতিক্রম করছি। বড় বড় স্বৈরাচারের আজকে আমাদের মাথার উপরে চেপে বসেছে। এই দেশকে স্বৈরাচার মুক্ত করে ইসলামের সমাজ বিনির্মাণের জন্য আমরা যদি এগিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ টুডে টুমরো, আজ হোক কাল হোক পরশু হোক, ইনশাআল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই ভবিষ্যৎবাণী কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের কোনো বক্তব্য এ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই, হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য কোরআন যা বলছে এটাই সত্য। কোরআনের সাথে মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো শক্তির নাই। আজকে যত জাতি যত দল কোরআনের বিরুদ্ধে নেমেছে, টুডে টুমরো ওরা ডাস্টবিনে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে সেই কোরআন বিরোধী নেতাগুলো আজকে যখন ওদের যখন পতন হয়, তখন দেখি আমরা দেশের মানুষ কিভাবে খুশির বন্যা বইয়ে যায়, ঠিক কিনা? আজকে এখান থেকে জালিমদেরকে আজকে শিক্ষা নিতে হবে। তোদের মতো জালিমদের পতনের পরে দেশের মানুষ যে আপনার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে, তোদের মতো জালিমদের পতন হলেও তোমাদের একই পরিণতি হবে ইনশাআল্লাহ। সেজন্য জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে কোরআনের আন্দোলনকে বন্ধ করার হীন প্রয়াস চালানো থেকে দূরে, আপনার বিরত থেকে, এখান থেকে ফিরে এসে কোরআনের পথে চলে আসার জন্য কোরআনের রাজ কায়েমের আন্দোলনের সবাইকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদ জনতা, এতক্ষণ পর্যন্ত